নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোদার জন্য লোক আসছে। আলী রাদিয়াল্লাহু বলেন, আমি নিশ্চিত ছিলাম যে আমি দুনিয়াতে বাঁচব না, নবীকে না বলি আমাকে তারা হত্যা করবে। নবীকে না পাইয়া তারা আমাকে হত্যা করবে, কিন্তু তারপর আমার নবীকে বাঁচাবার জন্য আমি আর তার খাটার মধ্যে শুয়ে গেছি। যদি নবীর প্রেমে পড়ি আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা হত্যা হওয়ার জন্য তৈরি হইতে পারে, তুমি আমি সেই নবীর মুহাম্মদ বলে কি করলাম? ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদের মর্যাদা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা অর্জন করেছেন। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার বদস্থানের মধ্যে আবু জাহেল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ঈমান ত্যাগ করে না, ঈমান ত্যাগ করে না। ও আমার মা বোনেরা, হযরত হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া, মাওলার মহব্বতে পড়িয়া ওই বাচ্চাকে নিয়ে কাবা শরীফের ওই জায়গায় বনবাস স্বীকার করছে। ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কত ত্যাগ, ফিরাউনের সেই লিউন্ডি, সেই বান্দি ঈমান আনার জন্য তাকে আগুনের মধ্যে জ্বালায় দেওয়া হয়েছে, তৈলের মধ্যে ভাজা করিয়া বানাইছে, ঈমান ত্যাগ করে নাই। ও মুসলমান বাবারা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলাইয়া দিয়েছে, ঈমান ত্যাগ করে নাই। জামানার মুসলমানরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা ঈমানের জন্য বাড়ি ত্যাগ করছে, ঈমানের হেফাজতের জন্য বাড়ি ত্যাগ করছে, টাকা ত্যাগ করছে, ঘর, জোরে বলেন, স্ত্রী, ছেলে, মেয়ে, নিজের জীবন, কিসের জন্য? ঈমান ইসলামের জন্য সব কিছু ত্যাগ করছে। বাড়ির দরকার নেই, গাড়ির দরকার নেই, টাকার দরকার নেই, কিছুর দরকার নেই, ঈমানকে হেফাজত করতে হবে। আর আমরা কি করি? বাড়ির জন্য ঈমান বিক্রি করে দেই, গাড়ির জন্য ঈমান বিক্রি করে দেই, ক্ষমতার জন্য, ক্ষমতার জন্য তারা ঈমানের জন্য সব কিছু বিক্রি করছে, ঈমানকে মজবুত করছে। ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কার স্ত্রী? ফার্স্ট লেডি, ফার্স্ট লেডি, পুরা মিশরের বাদশা। কেমন বাদশা? ফিরাউনের মতো শক্তিধর বাদশা গোটা দুনিয়ার মধ্যে নাই। ৮০,০০০ বনি ইসরাইলের শিশু সন্তানকে হত্যা করছে, লেকিন কেউ প্রতিবাদ করছে এরকম ইতিহাস পাওয়া যায় না। বুঝলেন কেমন শক্তিধর? ৭০,০০০ শিশু সন্তানকে হত্যা করছে, কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা নাই। এখন যদি আমেরিকার প্রেসিডেন্টও করে বাচ্চাকে নির্বিচারে হত্যা করে, গোটা দুনিয়ার মধ্যে আন্দোলন উঠবে, আন্দোলনের ঝড় উঠবে। কিন্তু ফিরাউনের বিরুদ্ধে কেউ আন্দোলন করার সাহসও পায় নাই। ফার্স্ট লেডি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, স্বর্ণের খাট, চাকরানি নাকরানির কোনো অভাব নেই, সুখ শান্তির কোনো, সম্মান ইজ্জতের কোনো অভাব নাই, অভাব নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান আনছে। ফিরাউন খোদা দাবি করছে, আনা রব্বুকুল আলা, আমি বড় খোদা, আমি বড় খোদা। এবং জনগণ বলতেছে, ফিরাউন তুমি তো খোদা দাবি করছো, তোমার স্ত্রী তো তোমাকে খোদা মানে না, আগে তোমার স্ত্রী তোমাকে খোদা মানুক, তারপর আমার কাছে আসো, তারপরে আমাদেরকে দাওয়াত দাও। ফিরাউন বলছে আসলে তো ঠিক,
যদি ঘরওয়ালাই আমাকে খোদা না মানে তা কি খোদা মানবো? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম কে নবী মানছেন? আম্মা জান আয়েশা হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, এই অবস্থা জাম্বিলুনি ফাজাম্মিলুহা। তখন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে সব কিছু খুলে বললেন। তখন তিনি বললেন, আল্লাহ ওয়াল্লাহ মা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসির রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকুল দাঈফা ওয়া তু'ইনু আলা আন-নাওয়াইবিল হক ওয়া তু'ইনু আন-নাওয়াইবিল হক। যে আল্লাহ পাক আপনাকে কোনো অবস্থায় অপদস্থ করবেন না, অপমানিত করবেন না। এই সান্ত্বনা কে দিয়েছিলেন? আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম ঈমান তিনি আনছেন। মনে রাখতে হবে, মুসলমানদের মধ্যে পুরুষ মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনছেন খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুরব্বী পুরুষের মধ্যে সর্বপ্রথম ঈমান আনছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বালকদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনছেন আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি কথা ঠিক না? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনছে তার স্ত্রী। আর ফেরাউনকে তার স্ত্রী অস্বীকার করছে, আমি তোমাকে খোদা মানি না, তোমাকে স্বামী মানি কিন্তু খোদা মানি না। এবার ফিরাউন ক্ষিপ্ত হয়ে গেছে, আসিয়া তুমি আমাকে যদি খোদাই না মানো, কি আমাকে খোদা মানবে? তুমি আমাকে খোদা মানো। আসিয়া বলছে, আমি তোমাকে স্বামী মানি কিন্তু খোদা মানি না। তাহলে আসিয়া, আমি তোমাকে তালাক দিয়ে দেবো, তালাকের বিরহ বেদনা সহ্য করবো কিন্তু খোদা মানবো না। অথচ আজকে আমাদের মুসলিম মেয়েরা বেঈমানদের সাথে প্রেম করিয়া চলিয়া যায়। অথচ আসিয়া ছিল কাফেরের স্ত্রী, তালাক সহ্য করছে কিন্তু ঈমানকে বিক্রি করে নেয়। ফেরাউন বলতেছে, আমি তোমাকে তালাক দিয়ে শেষ করব না, আমি তোমাকে কষ্ট দেব, নির্যাতন করব। আসিয়া আলাইহিস সালাতু বললেন, কষ্ট সহ্য করতে না পারলে মারা যাব কিন্তু খোদা মানবো না। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে। ফেরাউন বলল কি, আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে চিপ করে বুকের মধ্যে পাথর চাপা দিয়া শোয়া রাখে। প্রচন্ড গরম, বালুর তপ্ত, বুকের মধ্যে পাথর, নড়াচড়া করতে পারে না, কথাও বলতে পারে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মুখের মধ্যে কি বলে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফেরাউন তার উজিরকে বলছে, দেখো আসিয়া মনে হয় কষ্ট সহ্য করতে না পারি আমাকে খোদা মানছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের কাছে কান লাগাইয়া শুধু শুনে আসিয়া বলছে, আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমি অন্য কাউকে খোদা মানি না। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে। ফেরাউন বলতেছে, আসিয়াকে সুরের মধ্যে চড়াইয়া দাও। স্বাভাবিক সুরে চড়াইলে হবে না, আসিয়াকে সমস্ত মানুষ এসে উলঙ্গ করিয়া ফেলাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষের সাথে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে। এবার ফেরাউন বলতেছে, এতেও হবে না, আসিয়ার ডাইন হাতের মধ্যে পরাগ লাগাইয়া দাও। তাতেও হবে না, আসিয়ার বাম হাতের মধ্যে পরাগ লাগাও। ডাইন পান মধ্যে পরাগ লাগাও, বাম পান মধ্যে পরাগ লাগাইয়া দাও। আসিয়ার লজ্জা স্থানের মধ্যে পরাগ মারিয়া দাও। আল্লাহ মাফ করিয়া দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে রওনা করলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর নবী মুসা, আল্লাহর উপর ঈমান আনার জন্য, তোমাকে বিশ্বাস করার জন্য বাদশাহী ছাড়ছি। আরামের বিছানার পরিবর্তে উত্তপ্ত বালুর বিছানাকে গ্রহণ করছি।
লেপ কম্বলের পরিবর্তে ভারী পাথরকে শরীরের মধ্যে গ্রহণ করছি। সম্মান ইজ্জতের পরিবর্তে সমস্ত মানুষের সামনে আমাকে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে। আরাম আয়েশের পরিবর্তে আমার হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দেওয়া হয়েছে। আমার সব জায়গায় প্যারাগ লাগানো হয়েছে। এই অবস্থায় আমার মাওলা আমার রাজি না বেজার। আমার মাওলা আমাকে দেখে কি দেখে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসিয়া রে, গোটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে। গোটা ফেরেশতারা তোমার দিকে তাকায় আছে। খোদা আমার মাওলা তোমার অপেক্ষায় আছে। তুমি এই মুহূর্তে যেই দোয়া করবা সেই দোয়া আমার মাওলাই কবুল করবে। তুমি জলদি দোয়া করো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দোয়া করেন, রব্বিল ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। মাওলা হে, এই কষ্টের পরিবর্তে, এই অপমানের পরিবর্তে, এই সাধনার পরিবর্তে আমি যদি শুধু তোমার কাছে জান্নাত চাই, জান্নাত পাই, আমার পরিচয় মানবে না, আমি সহ্য করতে পারবো না। যদি জান্নাতের মধ্যে গিয়া তোমাকে না পাই, ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। রব্বিল ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ, মাওলা জান্নাতের মধ্যে তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানায়া দাও। যেই ঘরটা তোমার কাছে হবে, যেই ঘরের থেকে আমি তোমাকে দেখব। জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা ঘর বানায়া দাও, যেই ঘর থেকে আমি তোমাকে দেখতে পারবো। মুফাসসির ইকরাম বলেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার সাথে আল্লাহ পাক বলেন, আসিয়া তাকায়া দেখ, তোর জন্য ঘর তৈরি হয়ে গেছে। দুই ব্যক্তিকে আল্লাহ পাক যেটা অবস্থায় আসমানে নিয়ে গেছেন, একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া আমার পর্দার মা বোনেরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করছে। আর তুমি আমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম? এ আমার মা বোনেরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ। ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদের মর্যাদা কোনো পুরুষ অর্জন করতে পারে নাই। ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদের মর্যাদা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্জন করছেন। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে আবু জাহেল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ঈমান ত্যাগ করে না, ঈমান ত্যাগ করে না। ও আমার মা বোনেরা, হযরত হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া, মাওলার মহব্বতে পড়িয়া ওই বাচ্চাকে নিয়ে কাবা শরীফের ওই জায়গায় বনবাস স্বীকার করছেন। ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কত ত্যাগ, ফিরাউনের সেই লিউন্ডি, সেই বান্দি ঈমান আনার জন্য তাকে আগুনের মধ্যে জ্বালায় দেওয়া হয়েছে, তৈলের মধ্যে ভাজা করিয়া বানাইছে। ঈমান ত্যাগ করে নাই। ও মুসলমান বাবারা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলাইয়া দিয়েছে, ঈমান ত্যাগ করে নাই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে ভাগাইয়া দিয়েছে, ঈমান ত্যাগ করে নাই।
আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত রক্তাক্ত করছে, তাইফের মধ্যে কত রক্ত ঝরাইছে, ঈমান ছাড়ে নাই। 3 বছর শিয়ারা আবু তালেবের মধ্যে অবরুদ্ধ করিয়া রাখছে। সেখানে মুসলমান মেয়েরাও ছিল, না খাইতে খাইতে তাদের বুকের স্তন শুকিয়ে গেছে। বাচ্চারা দুধ না বইয়া ঠাট্টা করিয়া চিল্লাতেছে, ঈমান ত্যাগ করে না। ও যুবক বাবারা, এ আমার মুসলমান যুবক বাবারা, ও মুসলমান যুবক বাবারা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। যদি ইসমাইল আলাইহিস সালাম মাত্র অল্প বয়সে ফালাম্মা বালাগা মাহু সাইয়া, মাত্র যখন বাবার পিছনে পিছনে হাঁটা শুরু করছে, বাবার কাজে কিছুটা সাহায্য করা শুরু করছে, তার মানে 7, 8, 9 বছর বয়স ইসমাইল আলাইহিস সালাম হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম মাওলার প্রেমে পড়িয়া যদি ছুরি নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিতে পারে, তুমি আমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম? ত্যাগ করি না। আজকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। যখন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানার মধ্যে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা শুয়াইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাদর দিয়ে আবৃত হইয়া রওনা করছে। কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোঁজার জন্য লোক আসছে। আলী রাদিয়াল্লাহু বলেন, আমি নিশ্চিত ছিলাম যে আমি দুনিয়াতে বাঁচব না, নবীকে না পেলে আমাকে তারা হত্যা করবে। নবীকে না পেয়ে তারা আমাকে হত্যা করবে, কিন্তু তারপর আমার নবীকে বাঁচাবার জন্য আমি আর তার খাতার মধ্যে শুয়ে গেছি। যদি নবীর প্রেমে পড়ে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা হত্যা হওয়ার জন্য তৈরি হইতে পারে, তুমি আমি সেই নবীর মুহাব্বতে পড়ে কি করলাম? আসলে তো কোনো কিছু করতে পারলাম না। তুমি কি দেখো না, হাজারো সাহাবারা ঈমানকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য দুনিয়া ত্যাগ করছেন, ঈমান ইসলাম ত্যাগ করে নাই। অথচ তোমার আমার কি হইল? তুমি আমি দুনিয়ার জন্য ঈমানকে বিক্রি করিয়া গেলাম, ইসলামকে বিক্রি করিয়া। আজকে সামান্য শব্দের কারণে ঈমান ইসলাম বিক্রি করিয়া গেলাম। কিয়ামতের মাঠে আসিয়া উঠবে, হাজরা উঠবে, সুমাইয়া উঠবে। কিয়ামতের মাঠে নবী ইব্রাহিম উঠবে, মুসা উঠবে, আমার নবী উঠবে, নবী ইসমাইল উঠবে, হাজারো সাহাবারা কিয়ামতের মাঠে উঠবে। ওই আলী রাদিয়াল্লাহু কিয়ামতের মাঠে উঠবে, তুমি আমিও কিয়ামতের মাঠে উঠবো। কোন দরজায় মাওলার সামনে দাঁড়াবো? কোন লজ্জা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আজকে ইসলাম তোমার কাছে আমার কাছে ভালো লাগে না। আজকে মুসলমান অনুযায়ী মাথা সাজাই না, আজকে ইসলাম অনুযায়ী চেহারাকে সাজাই না, ইসলাম অনুযায়ী পোশাক করি না, ইসলাম অনুযায়ী আমার ঘরকে আমি সাজাই না, ইসলাম অনুযায়ী আমার মেয়েকে আমি সাজাই না, ইসলাম অনুযায়ী আমার ছেলেকে আমি সাজাই না, ইসলাম অনুযায়ী আমার দলকে আমি সাজাই না, ইসলাম অনুযায়ী আমার নেতাকে আমি মানি না। আল্লাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তোমার নামের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার শরীরের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার চেহারার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার দলের মধ্যে ইসলাম থাকা চাই। তোমার চেহারা ইসলাম অনুযায়ী, কিন্তু তোমার দল ইসলাম অনুযায়ী হয় নাই। তোমার চেহারা ইসলাম অনুযায়ী, কিন্তু তোমার নেতার মধ্যে ইসলাম নাই। তুমি পরিপূর্ণ ইসলাম মধ্যে প্রবেশ করতে পারো নাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। যারা দুনিয়ার মধ্যে কার্ল মার্কস, মাও জেদুং, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলকে নেতা মানবা, যারা শেখ সাহেবকে নেতা মানবা, জিয়াউর রহমানকে নেতা মানবা, এরশাদকে নেতা মানবা, বর্তমান প্রাইম মিনিস্টারকে নেতা মানবা, প্রাক্তন প্রাইম মিনিস্টারকে নেতা মানবা, যে যাকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আর যারা আল্লাহর রাসূলকে নেতা মানবা, আলেম ওলামাকে নেতা মানবা, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে চলে যাবে আমরাও সেখানে চলে যাব ইনশাআল্লাহ। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাবা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। যারা নবীকে মুহাব্বত করবে, নবীর সাথে কিয়ামত হয়ে যাবে। যারা নবীকে মুহাব্বত করবা, সুন্নাত অনুযায়ী চলবা, কবরে যাওয়ার পরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সাথে সুরাত হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন মান হাযা, বলছেন ওই ব্যক্তিকে। যুবক দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে তার নেতার মিল। উনি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলার ডাক দিয়ে সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফুসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসুল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যারা নবীর সাথে সম্পর্ক রাখবে না, দেখবেন নবীর মাথার সাথে তার মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে তার কোনো মিল নাই, নবীর দলের সাথে তার দলের মিল নাই, নবীর সাথে তার নেতার মিল নাই। ওই নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে হ্যাঁ হ্যাঁ আদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। উনি আমার মাওলা বলবে কাযাবাতুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে। এর কবরে মাটির চাপ দে, অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের তুই আর কবরের হাঁটির আঘাত খাজা লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া দাও। আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ সাপ জড়াইয়া দাও, তুমি 99টা সাপ আসিয়া নাফরমানকে পেশ করবে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আযাবুল কবরে হক, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। সবাই তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের বয়ান শুরু করলেন, তাফসাল মুসলিমুনা দাসাতান, তখন মুসলমানদের মধ্যে এমন হাইবাস শুরু হয়ে গেছে, চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে। নাসাই রওয়ায়াতের মধ্যে আসছে, রাবি বলতে আছে সাহাবাদের কান্নাকাটির কারণে আমি নবীর বয়ান শুনতে পাইতেছিলাম না, নবী কি আলোচনা করতেছিল আমি তা শুনতেছিলাম না। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান শেষ, কান্নাকাটিও শেষ হয়ে গেছে, চিল্লাচিল্লি বন্ধ হয়েছে, আমি কাছের একজনকে প্রশ্ন করলাম, নবী এমন কি বয়ান করছে যে বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে কোন চিল্লাচিল্লি শুরু হয়েছে? ওই ব্যক্তি বলতে আছে নবী শুধু বয়ান করছে অচিরি কবরের মধ্যে দজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। এই বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। অথচ আজকে কবরের বয়ান শুনে তোমার আমার চোখের মধ্যে পানি আসে না।
এ মুসলমান বাবার আযাব কবরে রসুল কবরে আযাব সত্য কোনো সন্দেহ নাই। আমি একবার খুলনার মাহফিলে গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে নিয়ে আমার সাথে দেখা করার জন্য আসছে। ওই ব্যক্তি বলছে, হুজুর আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলেটা কি বলে। আমি বললাম, বাবা তুমি কি বলতে চাও বলো। বলে, হুজুর আমার বাড়ির দরজা একটা কবরস্থান, আমি সন্ধ্যার পরে ঘরের থেকে নামছি, হঠাৎ যখন কবরের দিকে নজর দিলাম তখন দেখি কবরের মধ্যে আগুন। আল্লাহ কি আগুন! কত কবরের মধ্যে আগুন দেখা যায়, কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে সাপ বিচ্ছু দেখা যায়, কত কবরের মধ্যে 1 বছর 100 বছর 1000 বছর পরও কাপড়ের কাপড় সহ লাশ তাজা পাওয়া যায়। এরপর তোমার মাথার মধ্যে কিছু ঢুকবে না, এরপর তোমার বুঝে আসবে না আসলে তোমার কপাল খারাপ হয়ে গেছে, তোমার কপাল খারাপ হয়ে গেছে। فأغشيناهم فهم لا يبصرون فأغشيناهم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। আমার মাওলা তাদের কলমের মধ্যে মোহর লাগাইয়া দিয়েছে, আল্লাহর চক্ষুকে অন্ধ করিয়া দিয়েছে। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, বাবারে ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবের তুলনায় বড় লোকদের কবরের শাস্তি 70 গুণ বেশি অনুভব হবে। যখন বড় লোকদের শাস্তি শুরু হয়ে যাবে আর দুনিয়ার শান্তি সুখ শান্তির কথা মনে পড়বে, আমার বিল্ডিং এত বড় ছিল, আমার খাট এত দামি ছিল, আমার এত চাকরানির দরকার ছিল, আমার এত সম্পত্তি ছিল, আমার দস্তারখানে এত ধরনের কারখানা ছিল। দুনিয়ার যখন সুখ শান্তির কথা মনে পড়বে, ওইদিকে গুরদের বাড়ি শুরু হয়ে যাবে, তখন এত কষ্ট লাগবে, ওই কষ্ট সহ্য করতে পারবে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আমার যুবক বাবার, আমার পর্দার মা বোনেরা, তুমি কোন ক্লাসে পড়ো? হুজুর আমি তো 8-এ পড়ি। তুমি কি দেখো না কত 8-এর সন্তান আমার মাওলার পাগল, তুমি কেন পারবে না? বাবা আমি একবার সফরে গেলাম মুন্সিগঞ্জে, একটা ছেলে আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে, দেখা করার জন্য আসছে। দেখি পাগড়ি বড় লম্বা জামা, দেখি পাগড়ি কত সুন্দর। আমি বললাম, বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো? আমি তো মাদ্রাসায় পড়ি না, আমি স্কুলে পড়ি। আমি বললাম, মাশাআল্লাহ তোমার এই হালাত কিভাবে হইলো? আমি দুষ্টামি ফাইজলামি করতাম, একদম লোক আমাকে দাওয়াত দিয়ে চরমুনায় নিয়ে গেছে। চরমুনায় যাওয়ার পর আমার মাওলা আমাকে দ্বীনের উপদেশ দিয়েছে। এখন আমি পাগড়ি পরি, লম্বা জামা গায়ে দিয়ে স্কুলে যাই, কিন্তু আমার বাপ মা ইটালিতে থাকে, নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি, কিন্তু এখন নানা নানিও পছন্দ করে না, স্কুলে তো ছাত্রও পছন্দ করে না, ছাত্ররা ঠিক করে। এখন নানা নানি আমাকে নালিশ দিছে, আব্বু আম্মুর কাছে আমাকে এখন ইটালিতে নিয়ে যাবে। আমি পরীক্ষার জন্য বললাম, তোর এত সকালে এত সুন্নাত মতো চলার দরকারটা কি? একটু বড় হইয়া সুন্নাত অনুযায়ী চলবা। অমনি ছেলে 2 চোখের পানি পালাই না, হুজুর আমি বাপ মা সব ত্যাগ করতে পারবো, আমি নবীর সুন্নাত ছাড়তে পারবো না। আমার কিছু না,
ও আমার ছাত্র বাবার, স্কুল কলেজের ছাত্র বাবারা, মাদ্রাসার ছাত্র বাবারা, হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু অল্প বয়সে, ছোট্ট বয়সে নবীর প্রেমে পড়ি। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আমি যুদ্ধের ময়দানে ডাইন দিকে বাম দিকে তাকায় দেখে দুইটা ছোট বাচ্চা। আমি চিন্তা করলাম আমার দুই পাশে দুইজন ভালো যোদ্ধা থাকতো, আমার জন্য খুবই সহজ হইতো, ভালো হইতো। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, এই চিন্তার মধ্যে একটা ছেলে আমাকে ডাক দিয়ে বলে, চাচা আপনি কি আবু জাহেলকে ছিলেন নাকি? হ্যাঁ চিনি তো, তার তোমার দরকারটা কি? বলে মক্কায় আমার নবীকে কষ্ট দিছে। সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমি আসছি। আমি আশ্চর্য হয়ে গেছি। এই কথা বলার সাথে সাথে আমি হঠাৎ আবু জাহেলকে দেখলাম। আমি বললাম, ওই যে দেখো আবু জাহেল, মুসা ঘোড়ার মধ্যে লম্বা মাথা, ও যে নেতৃত্ব দিচ্ছে ওইটাই আবু জাহেল। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি বলার সাথে সাথে দেখলাম আমার দুই পাশ থেকে 5 পাখির মতো দুইটা সন্তান। আবু জাহেল ঝাঁপাইয়া পড়ছে। একজনে ঘোড়ার পার আঘাত করছে, আর একজনে আবু জাহেলের উপর আঘাত করছে। আবু জাহেলের কান উপর আঘাত, তাদের উপর আঘাত করছে। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখতে আছি আবু জাহেলের আঘাতে একটা বাচ্চার ডানা অঙ্গর থেকে চামড়ার সাথে ঝুলিয়ে আছে, চামড়ার সাথে ঝুলতে আছে। আমি দেখি ওই চামড়ার ঝোলার কারণে বাচ্চাটা এখন যুদ্ধ করতে পারতে আছে না। হঠাৎ আমি দেখলাম ওই বাচ্চাটা ওই পাউটা ওই হাতটাকে পার নিচে নিয়ে ঝাটকা মারিয়া ফেলিয়া আঘাত করা শুরু করছে। আঘাত করতে করতে আবু জাহেল নিচে পড়িয়া গেছে। ও মুসলমান সন্তানেরা, তোমাদের পূর্বসূরীদের ইতিহাস কি আর তোমাদের ইতিহাস কি রে বাবা? আজকে মাওলার হুকুম নামাজ পড়তে পারো না, রোজা রাখতে পারো না। আজকে মাওলার হুকুম পর্দা করতে পারো না, দিন অনুযায়ী চলতে পারো না। এই বাস বল কি আমাদের মনের উপরে, তুমি কি আমাদের মনের উপর লজ্জা কি মাথা নত হবে না? হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আজকে মুসলমান সন্তান নামাজ পড়ে না, অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, কিন্তু বেঈমানরা আল্লাহর সামনে দাঁড়ায় না। মুমিন আল্লাহর সামনে নত হয়, রুকু দেয়, কিন্তু বেঈমানরা রুকু দেয় না। মুমিন তার কানাঙ্গুল কপাল আমার মাওলার কুদরতি পায়ের মধ্যে ঠেকাইয়া সিজদা করে, বেঈমানরা সিজদা করে না। এক কথায় মুমিন নামাজ পড়ে, বেঈমানরা নামাজ পড়ে না। আজকে হাজারো মুসলমানের সন্তান নামাজ পড়ে না। আজকে থেকে নিয়াত করো না, আমি আর বেঈমান থাকবো না। আজকে থেকে নামাজ আর কাজা করব না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করো না? হাত থেকে পুরা উঁচা করো, মাওলাকে টাকা ভাবনা না। মাওলার হাত নামাও, মাওলা ওয়াদা করলাম নামাজ আর কাজা করবো না।
বাবার এক ওয়াক্ত নামাজ কাজা করলে ইচ্ছে করিয়া কাজা করে 2 কোটি 88 লক্ষ জাহান্নাম ভোগ করতে হবে। আজকের থেকে নিয়ত করে নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করিয়া নাও। আমার বাবারা, মুসলমান বাবারা, যারা কিয়ামতের ময়দানে উঠবে বিশ্বাস করো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবে বিশ্বাস করো। হাজারো হাদিসের মধ্যে আছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাকে দেখবে আর তুমিও তাকে দেখবা, যদি দেখো আমার নবীর চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই, তখন তোমার লজ্জায় মাথা নত হয়ে যাবে। আর তোমার চেহারায় দাড়ি না দেখলে আমার নবীর পরিচয় ব্যথা লাগিয়া যাবে, আমার নবী কষ্ট পাবেন, তুমিও লজ্জা পাবা। কাজে আজকে থেকে মনকে বুঝরে মন কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবকে কষ্ট দেব না, তার পরিচয় ব্যথা দেব না, আমিও লজ্জায় মাথা নত করব না। ওয়াদা করলাম মন, আমার স্ত্রী বেজার হয় হোক, আমার বন্ধু বেজার হয় হোক, আমার সমাজ লজ্জা পায় পাক, আমার যা কিছু যায় সব যাক, আজকে থেকে নবীর চেহারার দাড়ির মধ্যে আর পোস্ট মারব না ইনশাআল্লাহ। সেখানে আপনার নারাজ তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া নাও। কি আমার যুবক বাবারা, দাড়ি রাখলে দেখবে এত মজা, আর দাড়ি কাটতে পারবা না। মনে করতে হুজুর দাড়ি রাখলে মেয়েরা বিবাহ বসবে না, দাড়ি দেখার পরে যে মেয়ে বিবাহ বসবে না ওটা তো মুসলমান, ওরা শয়তান। শয়তান বিবাহ করলে তোমার খসরা দুনিয়া ওয়ালা আখিরাত, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। আমি শয়তানকে বিবাহ করতে চাই না, আমি মুসলিম নারীকে বিবাহ করব ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। আর জাহান্নাম থেকে ধাক্কা মারিয়া জাহান্নামে মধ্যে ফলাইয়া দেওয়া হবে। জাহান্নাম থেকে ফলাবার পরে 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের মধ্যে জাহান্নামের একটা আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে। ওই পোশাক শরীরের মধ্যে লাগার সাথে সাথে শরীরের চামড়া গোশত সব পুরাইয়া সরকার হইয়া ফেলাইবে। জাহান্নামে 2 হাত দিয়া পোশাক ছেড়ার চেষ্টা করবে, কিন্তু পোশাক ছেড়তে পারবে না, সহ্য করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনাহর কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া মারা যায় না, আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আসলে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো।
যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাড়িয়া ভালো একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।